হ্যালো, আজকের ভিডিওটা তাদের জন্য যারা শুটকি মাছ বা আমাদের এখানে এটাকে শুকনো মাছ বা শুকু মাছও অনেকে বলে। তো যারা শুটকি মাছ বা শুকনো মাছ খেতে পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা পছন্দ না করে তারা এখনই চলে যাও, কারণ তোমাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার শুটকি মাছ ফেভারিট। আমাকে যদি কেউ বলে বিরিয়ানি খাবে নাকি শুটকি মাছ, আমি ডেফিনেটলি বলবো শুটকি মাছ। তো শুটকি মাছ দিয়ে কম উপকরণ দিয়ে বানাচ্ছি নেওয়া যায়। তো শুটকি মাছ বানাতে এমনিও সেরকম কোনো উপকরণ লাগে না, ওই পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এই তিনটে দিয়েই আমি বানাচ্ছি, আর কিচ্ছু লাগবে না। অনেকে ধনেপাতা দেয়, অনেকে আরও অনেক কিছু দেয়, যেমন কালো জিরে ফোড়ন দেয়। আমি কিচ্ছু দিচ্ছি না, শুধু পেঁয়াজ, রসুন আর লঙ্কা। রসুনগুলো আমি বেটেও নিচ্ছি না, জাস্ট থেতো করে নিচ্ছি। যারা হস্টেল বা মেসে থাকো তারা তাদের খুব অসুবিধা হয় বাটাবাটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা কোনো একটা ভারী জিনিস দিয়ে ছেঁচে নিতে পারো। আর পেঁয়াজটাকে একটু জাস্ট স্লাইস করে কেটে নিয়ে আর অন্যান্য লঙ্কাটাকে একটু কুচি করে কেটে কাটার ক্ষেত্রে একটু একটু ভিন্ন ভিন্ন পথ আর কি অবলম্বন করতে হয়। তো শুটকি মাছটা আমি কীভাবে কাটছি সেটা তো আমি দেখাবই। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি ইউটিউবে একদমই নতুন। তো যারা যারা আমার চ্যানেলটি দেখছো, আমার ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু লাইক। আপনাদের এক একটা ভালো কমেন্টস, আপনাদের এক একটা ভালো মন্তব্য আমাকে খুব উৎসাহিত করে ভিডিও করার জন্য। আমি হয়তো অত ভালোভাবে এডিট করতে পারি না, সেটা এখনও শিখিনি, বাট আমার প্রত্যেকটা রান্নাই বিশ্বাসযোগ্য। আপনারা কোনোদিন করে দেখতে পারেন। কি রান্না দেখতে ইচ্ছে করে আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেগুলো দেখানোর। তো যাই হোক, দেখুন আমি এখানে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি, রসুনগুলো থেতলে নিয়েছি। এখানে মোটামুটি 3টে থেকে 4টে পেঁয়াজ আছে। খুব বড় সাইজ হলে 3টে, আর মাঝারি সাইজ হলে 4টে। অ্যাকচুয়ালি না, শুটকি মাছে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, আর ঝাল যে যেরকম খাবে সেরকম। শুটকি মাছ একটু ঝালই ভালো লাগে। তো আমি মোটামুটি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর 2টো রসুন আর 4টের মতো বা 3টের মতো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 5টে শুটকি মাছ মাঝারি সাইজের। আচ্ছা, এটা কিন্তু মন ভোলা শুটকি, অনেকে লইট্টা শুটকিও করতে পারে, প্রসেস একই হবে। তো দেখো, অনেকে আছে না যে আঁশটা আগে ছাড়ানোর চেষ্টা করে, সেখানে খুব ডিফিকাল্টিস হয়, খুব শক্ত থাকে তো মাছগুলো। তো মাছগুলো প্রথমে জলে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নেওয়ার পরে দেখো কতগুলো আঁশ এমনিই ছাড়ানো হয়ে গেছে। এখন জাস্ট আমি মাথাগুলো বাদ দিব, লেজের দিক থেকে একটু বাদ দিব, আর আঁশগুলো ছুরি দিয়ে যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে করলেই না আঁশগুলো উঠে যাবে। কোনো রকম কোনো ডিফিকাল্টিস হবে না, কোনো টাফ ব্যাপার নেই এটার মধ্যে। দেখো আমি কিভাবে করছি, জাস্ট ছুরি দিয়ে জাস্ট এপাশ থেকে ওপাশ করছে, আঁশগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, আর পিঠের পাশে কাঁটাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবে, না হলে খাবার সময় কিন্তু মুখে লাগবে। দেখো, তো আমি মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এরপর মাছগুলোর ভেতরে তো কাঁটা থাকবে ডেফিনেটলি, তো এবার কাঁটার থেকে যে মাছের যে মাংসটা সেটাকে আলাদা করতে হবে। অনেকে করে না, যার ফলে কি হয়, খাওয়ার সময় এই কাঁটাগুলো ঠোঁটে লাগে, বাট জিভে লাগে, লেগে যায় মুখে, খচখচ করতে থাকে, সেই জিনিসগুলো ভালো লাগে না। তো কাঁটাগুলো তোমরা ডিসকার্ড করে দেবে। দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবে। মাছগুলো কিন্তু অতিরিক্ত গলিয়ে ফেলবে না সেদ্ধ করার সময়, তাহলে কিন্তু রান্না করার পরে মাছের আর কিছুই পাওয়া যাবে না। এই যে এই কাঁটাগুলো দেখো, এই এতটুকু কাঁটা আমার বেরিয়েছে, আর এই যে মাছগুলো, এই মাছগুলোই এখন রান্না হবে। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা যখন পরিমাণ মতো গরম হয়ে যাবে তখন এটার মধ্যে পরিমাণ মতো বা পর্যাপ্ত সর্ষের তেল তোমরা দিতে পারো। অনেকেরই হেলথ ইস্যুস আছে, তো কে কতটুকু সর্ষের তেল দিবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর মাছগুলো অনেকে ভাজে না, যার ফলে মাছ থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো মাছগুলো কিন্তু প্রথমে ভেজে নেবে। আমি আবার বলছি, শুকু মাছ করার আগে বা শুকনো মাছ করার আগে বা শুটকি মাছ যেটাই বলো না কেন, হোয়াট এভার ইউ ক্যান সে, তো সেটা কিন্তু আগে ভেজে নেবে, তারপরে তোমরা রান্না করবে। না ভাজলে কিন্তু মাছ থেকে একটা গন্ধ বেরোবে, যেটা তোমরা খেতে পারবে না। তো আরেকটা কথা, শুটকি মাছ যখন ভাজবে তখন একটু নিচে লেগে যায়, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার জন্য তোমরা ননস্টিক ব্যবহার করতে পারো, ননস্টিকে লাগে না। তো মাছগুলো ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এখানে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি শুটকি মাছ যে যতই বলুক না কেন একটু রিচ খাবার,
ঠিক আছে? একটু তেল ঝাল মশলা না হলে ভালো লাগে না। তো আমি এখানে না তেলটা গরম হওয়ার পরে না রসুনটা দিয়েছিলাম। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। আমি ভাবছিলাম মোবাইলটা চলছে। তো যাই হোক, রসুনটা দিয়েছি। তারপরে রসুনটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে ওই স্লাইস করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে নেতিয়ে না পড়ে। দেখো আমি দেখিয়ে দিয়েছি এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা যদি একসাথে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা সব কিছু একসাথে দিয়ে কষাও, সেটা টেস্টটা ভালো হয় না। যে কোনো কিছুর ক্ষেত্রে এটা একটা ছোট্ট টিপস বলতে পারো। যে কোনো কিছুর ক্ষেত্রে তোমার ডিম বলো, মাংস বলো, মাছ বলো, সব কিছুর ক্ষেত্রে না পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবে, নরম করে ভাজবে। তারপরেই আদা রসুন দেবে, তার আগে কিন্তু দেবে না। তো যাই হোক, পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি একটা পর্যায়ে গিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচ্ছি, ভালো করে কষাতে হবে। দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আচ্ছা, নুন কিন্তু পেঁয়াজকে নরম করতে সাহায্য করে, নুন আর হলুদ। তো নুন দিয়ে দিয়ে আমি এখানে যেসব গুঁড়ো মশলা দরকার, যে মানে গুঁড়ো মশলা সেরকমই লাগেই না বলতে গেলে। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে না চাও দেবে না, কোনো প্রবলেম নেই। আমি একটু ঝাল খেতে চাচ্ছি জন্যই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে সামান্য জল দিলাম যাতে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। দিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আর কিচ্ছু নেই, শুধু জল দেবে আর কষাবে, জল দেবে আর কষাবে, জল দেবে আর কষাবে, এই একটাই প্রসেস বারবার করতে হবে। কখনো মিডিয়াম ফ্লেমে, কখনো হাই ফ্লেমে, এভাবেই কষাতে হবে। কষাতে কষাতে একটা পর্যায়ে গিয়ে দেখবে তোমাদের তেলটা ছেড়ে আসছে। দেখো এখন কিন্তু অতটা তেল ছেড়ে আসেনি, কিন্তু দেখবে একটু পরেই, এই দেখো এখন কিন্তু তেল ছেড়ে চলে এসছে, কিন্তু একটু পরে আরও বেশি তেল ছাড়বে। তো আমি এখন মাছগুলো অ্যাড অন করে দিচ্ছি, শুটকি মাছগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। শুটকি মাছ কষানোর উপর ডিপেন্ড করে। মানুষ বলে যে শুধুমাত্র মাংসের উপর নাকি, মানে মাংসই নাকি শুধু কষাতে হয়। একদমই না, সব রান্নাই ভালোভাবে কষাতে হয়। যতক্ষণ না পর্যন্ত সেই মশলার কাঁচা গন্ধ না যায়, যতক্ষণ না পর্যন্ত সেই মাছের একটা স্মেল না যায়, সব কিছু রান্নাই কষাতে হয়। তো দেখো আমি এখানে কষাচ্ছি, এটা থেকে আরও তেল বেরোবে। তো যখন পুরোপুরি তেল বেরিয়ে যাবে তখন আর শুটকি মাছটা রান্না করার মতো কিছু নেই, তখন শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটা কথা বলি, যে আমি ইউটিউবে যেহেতু নতুন, আমি এডিটের সম্পর্কে অনেক কিছুই জানি না। তো তোমাদেরকে কোয়েশ্চেন করলে তুমি কি আমাকে একটু বলতে পারবে যখনই আমার কোনো প্রবলেম হবে? বিকজ অফ আমার চেনা জানা কেউ নেই সেরকম। তো সেই জন্যই বললাম, তোমার মানে যদি তোমরা একটু হেল্প করতে চাও তাহলে আমি বলতে পারি। তো দেখো আমার এখানে তেলটা